আসসালামু আলাইকুম। এই ঠাডা পড়া রোদে আপনাদের জন্য কলিজা ঠান্ডা করা পুডিং রেসিপি নিয়ে আসলাম। পুডিং বানানোর পর ওটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কি যে শান্তি লাগে! যাই হোক, ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে প্রথমে ১ কেজি দুধকে জাল করে আমি আধা কেজি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ৩ পাও বানিয়ে নিতে পারেন। তো আধা কেজি করে নিয়ে আমি এবার দুধটা ঠান্ডা করার জন্য রেখে দিব। দুধটা ঠান্ডা হতে থাক, এইদিকে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। যেই বাটিটাতে পুডিংটা বসাবো আমি ডাইরেক্ট ওই বাটিতেই করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য একটা পাতিলে করে যে বাটিটাতে বসাবেন তারপর সেটাতে গরম থাকা অবস্থাতেই ঢেলে নেবেন। এখানে আমি ৪ টেবিল চামচ চিনি আর ২ টেবিল চামচ পানি দিয়ে এটাকে এবার ক্যারামেল করে নিচ্ছি। যখন একদিক থেকে কালার আসা শুরু করবে তখন অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এক পাশে বেশি আর এক পাশে কম হবে। অনবরত নেড়ে ছেড়ে যখন এরকম একটা সুন্দর কালার আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার ক্যারামেলটাও ঠান্ডা হতে থাক, আমরা এদিকে ৩টা ডিম নিয়ে নিব। আমি এখানে ১ কেজি দুধকে জাল করে আধা কেজি বানিয়ে নিয়েছি, তাই এখানে ৩টা ডিম ব্যবহার করছি। আপনারা যদি ৩ পা করেন তাহলে ৪টা ডিম ব্যবহার করবেন। ৩টা ডিমের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনি দিলেই মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিব। এই যে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এরকম একটা কালারও পরিবর্তন হয়ে আসবে। একটু সময় নিয়ে চিনিটা গলানোর চেষ্টা করবেন। চিনিটা ডিমের সাথে গলে গেলেই কিন্তু ভালো হবে। তারপর এর মধ্যে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধটা দিয়ে দিব। দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করব কিছুটা লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে হয় কি, ডিমের গন্ধটা থাকে না, না হলে কিন্তু ডিমের একটা গন্ধ আসে। তারপর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। এই যে এই পাশে আমরা ক্যারামেলকে যে সেট হতে দিয়েছিলাম, দেখেন ঠান্ডা হওয়াতে কিন্তু এটা পুরোটা সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দুধটাকে ঢেলে নিব। অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ দুধে অনেক বেশি সর পড়ে থাকে, তখন একটা দলা দলা ভাব চলে আসে। এভাবে ছেঁকে নিলেই খুব ভালো হয়। অবশ্যই ছেঁকে নেবেন দুধটাকে। পুডিং বানানো একেবারে ইজি। দুধ, চিনি, ডিম, মাত্র ৩টা উপকরণ আর কিছুটা লেবুর রস, মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে খুব মজার একটা ডেজার্ট হয়ে যায়। এই তো আমি খুব ভালোভাবেই ছেঁকে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিব। যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে একটা রুমাল অথবা সুতি কাপড় থাকলে সেটাকে দিয়ে দিবেন। তারপর এর মধ্যে পানি দিয়ে দিব। আমি যে বাটিটা বসাবো ঠিক ওই বাটিটার নিচ পর্যন্ত পানিটা যাতে থাকে এই পরিমাণ পানি দিছি। বেশি পানি দিলে কিন্তু পরে যখন পানিটা ফুটে ওঠে তখন কিন্তু ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার বাটিটাকেও আমি খুব সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এমনভাবে ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে। এই তো প্রায় ৫০ মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। ৫০ মিনিট পর এবার ঢাকনাগুলোকে তুলে নিব। একটা শলা দিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারেন পুডিংটা হয়েছে কিনা। তার জন্য শলাটাকে এইভাবে দেখতে পারেন। যদি শলার গায়ে পুডিং লেগে থাকে তাহলে ভাবেন যে আরও কিছুটা সময় লাগবে। সময় কম বেশি সবার ক্ষেত্রে লাগতে পারে। এবার পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন চারপাশ থেকে এভাবে একটা চামচ অথবা ছুরি দিয়ে একটু আলগা করে নেবেন। নিয়ে তার উপর একটা প্লেট দিয়ে তারপর এটাকে এভাবে সুন্দর করে ঢেলে নেবেন। আমার আসলে খুবই মন খারাপ করছে, কারণ আমার হাতের একটা বাড়ি খেয়ে আমার পুডিংটা ভেঙে গেছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।